প্রত্যেক মানুষের নিজস্ব ওপিনিয়ন আছে, কথা বলার অধিকার আছে। কেউ কথা বলছে না বলে তার মানে এটা না যে আমি কথা বলবো না, বা কেউ চোখে দেখে অন্ধ আছে বলে এটা না যে আমিও অন্ধ হয়ে যাবো আর আমি আর চুপ থাকতে পারছি না। কাশ্মীর, যাকে দুনিয়ার জান্নাত বলা হয়, প্রত্যেক মানুষের স্বপ্ন থাকে নিজের ফ্যামিলির সাথে বা নিজের পার্টনারের সাথে সেখানে ঘুরতে যাওয়ার। কাশ্মীর নামটা শুনলেই চোখে ভেসে ওঠে। আমারও স্বপ্ন ছিল যাওয়ার, কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই রয়ে যায়, ভেঙে যায় সেই স্বপ্ন। দিনটা ছিল 22শে এপ্রিল 2025। কিছু ইনোসেন্ট মানুষের উপর গুলি চালানো হয়, তাদের হত্যা করা হয়। আর তাদের দোষ কি ছিল জানেন? তারা হিন্দু ছিল। আজ কাশ্মীর জুড়ে পুরো গোটা দেশ অনেক দুঃখিত। এটা না যে আমার সাথে হয়নি বলে আমি কেন বলবো। একবার তাদের কথা ভেবে দেখুন, তাদের কি দোষ ছিল, তারা কি করেছিল? তারা তো শুধু ঘুরতেই গেছিল, তারা তো জানতোই না যে এই জিনিসটা হবে বা হতে পারে। কাশ্মীর, যাকে দুনিয়ার জান্নাত বলা হয়, মানে স্বর্গের সাথে তুলনা করা হয়, আজ সেখানে রক্তাক্ত, মানুষে ভয় পাচ্ছে যেতে। আমি বলছি না যে এখানে মুসলিম খারাপ বা কোনো হিন্দু খারাপ বা কোনো ধর্ম নিয়ে আমি কথা বলতে চাই না। যারা মেরেছে, যারা হত্যা করেছে বা তাদের টেররিস্টই বলা যায়, তাদের কোনো ধর্ম নেই। আর কোনো ধর্মে শেখানো হয় না মানুষকে হত্যা করা, মানুষের মধ্যে হিংসা সৃষ্টি করানো। আজ অনেক মানুষেরা, আজ পুরো দেশ জুড়ে শুধু হিন্দু মুসলিম এই সব নিয়েই মানে চর্চা চলছে, ভেদাভেদ চলছে, এখন আরো বেশি তীব্র চলছে। কে এইগুলো সৃষ্টি করেছে? সেই সকল মানুষেরা নিজেদের স্বার্থের জন্য, রাজনৈতিক কৌশলের জন্য, মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার জন্য এইগুলো আজ এখন হচ্ছে। আজ আপনি কাল রাস্তায় পড়ে গেলে, বিপদের জন্য দাঁড়ালে, আপনি ওকে জিজ্ঞাসা করবেন না যে আপনি হিন্দু না মুসলিম। আপনি সবার প্রথমে সেই মানুষের থেকে হেল্প চাইবেন, যে আমাকে হেল্প করুন, বাঁচান এখান থেকে। আই থিঙ্ক প্রত্যেক মানুষেরই তাই করে থাকে। রাস্তায় কোনো বিপদ হলে, কোনো মানুষ আসলে সে জিজ্ঞাসা করেন আপনি হিন্দু কি মুসলিম, তারপরেই আপনাকে হেল্প করব। সে চট করে আসে আপনাকে হেল্প করার জন্য। আজ এখানে কিছু মানুষেরা বলছে যে এখানে সরকারের দোষ, সরকার ওখানে সিকিউরিটি দেয়নি কেন, সরকার কিছু করেনি কেন। একটা কথা আপনাদেরকে আমি, সকল মানুষকেই আমি শেয়ার করে চাই, এটা নিজস্ব ওপিনিয়ন। আজ আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আপনার হাতে রয়েছে একটা খালি প্লাস্টিকের বোতল। আপনার ওপিনিয়ন, সেই খালি বোতলটা আপনি রাস্তায় ফেলবেন না ডাস্টবিনে ফেলবেন। আপনি চাইলেন সেটা ডাস্টবিনেও ফেলতে পারেন বা রাস্তাও ফেলতে পারেন। সরকার আপনাকে বললেও আপনি শুনবেন না, আর আপনি চাইলে ডাস্টবিনে ফেলতে পারেন। সেটা আপনার নিজস্ব ভেতর থেকে আসে অনুভূতি, যে আমি রাস্তা নোংরা করতে চাই না, আমি নোংরাকে নোংরা জায়গায় ফেলতে চাই। এটা সরকার শিখিয়ে দেয় না, এটা ভেতর থেকে মানুষের মধ্যে মানসিকতা আসে। সরকার পায় না পুরো গোটা দেশকে ঠিক করতে, এত ক্রাইম হচ্ছে সরকার থাকা পরও। তো এটা হলো নিজস্ব মানসিকতা। আর প্রত্যেক মানুষেরা যদি নিজস্ব মানসিকতা, নিজস্ব সুঝবুঝ নিয়ে যদি চলে, পুরো গোটা দেশ, যে কোনো কান্ট্রি ঠিক হতে পারে। কোনো দেশ সরকার ঠিক করতে পারে না, সেখানকার জনগণ একমাত্র সেই দেশকে ঠিক করতে পারে। শুধু ইন্ডিয়া বা জাপান, অন্য কোনো দেশ না। আর জাপান এমন একটা মানে কান্ট্রি, সেই কান্ট্রির সাথে প্রত্যেক কান্ট্রির তুলনা করা হয় যে এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন, সব কিছু মানে একদম আপগ্রেডেড। কেন? সরকার করেছে? না, সেখানকার মানুষেরা সেই সব কিছু মেনটেন করেছে, সেই কারণেই সেই কান্ট্রি এত আপগ্রেড। তাহলে আমরা কেন করছি না? আমরা কেন সবসময় সব কিছুতে সরকারকেই দোষ দিই, সরকারকেই ব্লেম করি? আজ এখানে আমি এই ব্যাপারে কথা বলছি এই কারণেই যে আমার সেই সকল মানুষদের উপর অনেক কষ্ট হচ্ছে, অনেক খারাপ লাগছে। এটা না আমি হিন্দু বলে, ওখানে আমিও থাকতে পারতাম, ওখানে আমারও পরিবারের লোক থাকতে পারতো। এটার মানে এটা না যে আমি নেই বলে যে আমি ব্যাপারে কথা বলবো না, আমি চুপ হয়ে থাকবো। কোনো ধর্মে শেখানো হয় না কোনো মানুষকে হিংসাবৃত্তি শেখানো, খুন করা বা কারো খারাপ করা। কিন্তু আজ ধর্ম নিয়ে যে সকল জিনিসগুলো আমাদের চারিপাশে হচ্ছে, সেই জিনিসগুলো অনেকটা ইনসেনসিটিভ।
আজ কাশ্মীরে যে জিনিসটা হয়েছে, তারপরে শুধু কাশ্মীর না, বাড়ি থেকে বেরোতেই সেই সকল মানুষদেরও ভয় লাগবে। আর কিছু মানুষেরা বলছে যে বয়কট কাশ্মীর। আমি বলতে চাই, কেন কাশ্মীর? কেন কাশ্মীরে যাব না? আমি জানি প্রাণের ভয় সকলেরই আছে, সবাই মরতে ভয় পায়, আমিও ভয় পাই। কিন্তু আজ আপনাদের একটা কথা বলবো, আজ কাশ্মীরে হয়েছে তাই বলে কাশ্মীর যাবেন না। আর যদি কলকাতায় হতো তাহলে কলকাতায় যেতেন না। আর বাড়ির পাশে যদি হতো তাহলে বাড়ি থেকে বেরোতেন না, বন্ধ করে দিতেন বা দেশ ছেড়ে চলে যেতেন। আমরা যত ভয় পাবো, ভয় আমাদেরকে তত আঁকড়ে ধরবে। আমি জানি প্রত্যেক মানুষই নিজের ফ্যামিলিকে খুব ভালোবাসে। একবার ভাবুন সেই সকল মানুষদের কথা যারা সেই টাইমে সেখানে ছিল উপস্থিত, তাদের কি হয়েছে। আমার খুব স্বপ্ন ছিল, স্বপ্ন কি একটা ড্রিম ছিল কাশ্মীরে যাওয়া। আমি প্ল্যানিং চলছিল। আমার বন্ধুকে বলেছিলাম যে কোথায় যাই বলতো, আমাকে বললো যে তুই তো কাশ্মীরে যাওয়ার অনেকবারই তুই বলেছিস, তো তুই একবার ঘুরে আয়। তো আমি ভাবলাম যে কবে যাই করতে করতে ডেট পিছিয়ে যাচ্ছিল। 21 তারিখ একটা ট্রেন ছিল আর একটা 24 তারিখ ট্রেন ছিল। আমি অনেক কিছু ভাবার পর আমি 24 তারিখ ট্রেনটা কনফার্ম করি। আর 23 তারিখ রাতে আমার দিদি আমাকে বলে যে দেখ এই সব কিছু হয়ে গেছে। খবরটা ছড়ানো মাত্র আমি চমকে যাই যে যেখানে আমার যাওয়ার ইচ্ছা ছিল, যেখানে স্বপ্ন ছিল, সে স্বপ্নটাই সেকেন্ডের মধ্যে চুরমার হয়ে যায়। মানুষেরাই নিজের জান নিয়ে ভয় পায়। এই জিনিসগুলো নিয়ে এতটা বেশি তীব্রভাবে ছড়াচ্ছে, আর আশেপাশের মানুষের যেরকমভাবে নেগেটিভিটি স্প্রেড করছে, সেই সকল জিনিসগুলো দেখে খুবই একটুখানি খারাপ লাগে। আমি জানি এই জিনিসগুলো নিয়ে অনেক মানুষেরা অনেক নেগেটিভ কমেন্ট করবে বা অনেকে পজিটিভ কমেন্ট করবে, বা সবাইকে এটাই বলছে একবার ভেবে দেখুন সেই সকল মানুষের কথা যারা ওখানে ছিল, আপনাদের পরিবারের সাথে বা আপনাদের সাথেও হতে পারত। এখানে খারাপ জানেন কি, যারা এই ধর্ম নিয়ে, হিন্দু মুসলিম নিয়ে যারা একটা কেওটিক সিচুয়েশন, খারাপ সিচুয়েশন তৈরি করছে, যারা মানুষের মধ্যে হিংসা সৃষ্টি করছে, সব মানুষরা খারাপ। দুজন মুসলিম যারা পাহাড়ি ওখানকারই এলাকার মানুষ ছিলেন, তারা নিজেদের জান দিয়ে, একজন মারা গেছে সেখানকার হিন্দু মানুষদের বাঁচানোর জন্য, কিন্তু মুসলিম ছিলেন, তিনি তাকে কেন মেনেছেন? তিনি লড়াই করেছেন সেই সকল মানুষদের বাঁচানোর জন্য যারা ইনোসেন্ট, তারা কিছু করেইনি। আজকে যে সকল নির্দোষ মানুষদের মৃত্যু হয়েছে, তাদের কথা ভাবলে যেরকম মনটা ভেঙে যায়, তেমনি সেই সকল টেরিস্টদের কথা ভাবলে রক্ত যেন ফুলে ওঠে। কীভাবে কোনো মানুষকে এভাবে মেরে দিতে পারে। চাই যে সকল মানুষরা যাতে একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করুক আশেপাশে, এইসব নেগেটিভিটি বা এরকম আশেপাশে এরকম কোনো ভিডিও বা কোনো কিছু দেখে এত প্রভাবিত না হোক যে আশেপাশের লোকদেরকেই হেল্প করতে বা কিছু করতেই তারা একবার ভাবুক। আমাদের নিজের মানসিকতা যদি হারিয়ে ফেলি না, তাহলে আমরা মানুষ হয়ে জন্মানোর অধিকার নেই। আশা করি সকল মানুষের নিজেদের আশেপাশের পজিটিভিটি সব কিছু বজায় রাখবে আর নিজে ভালো থাকবে আর সেফ থাকবে। বাই।